সেদিন ক্ষুদিরাম মরেনি, সেদিন জন্ম নিয়েছিল এক তরুণ আগুন। 18 বছরের এক বালক হাসি মুখে ফাঁসির দড়ির দিকে এগিয়ে যাচ্ছে। চারিদিকে সিপাহীদের শোরগোল, যেখানে জেলার হকচকিয়ে গেছে যে এ কেমন মানুষ। এই সেই মানুষ যার নাম শরীর কেঁপে যাবে এই গল্প শুনে। বৃষ্টি ভেজা দুপুরে মেদিনীপুরের ছোট্ট গ্রামে মোহবনী এক দম্পতির কোলে জন্ম নেয় এক ছোট্ট বালক। শিশু বয়সেই হারায় মা বাবাকে, কিন্তু মানুষটা যেন জন্মেছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। দেশের জন্যই জন্ম হয়েছিল সে। পটভূমিতে সেই সময়কার কলকাতা বঙ্গভঙ্গের আগুন। ছেলেটি স্কুল ব্যাগে নামিয়ে রাখে আর হাতে তুলে নেয় বন্দে মাতরমের লিফলেট। রাস্তার মোড়ে মোড়ে ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে বিলি করছে প্রতিবাদের কাগজ। বয়স মাত্র 15 থেকে 16। ভয় নেই, আত্মরক্ষার চিন্তা নেই, শুধু একটাই জেদ, দেশকে মুক্ত করতে হবে। যে বয়সে বাচ্চারা খেলায় মেতে থাকে, সেই বয়সে ক্ষুদিরামের হাতে ছিল স্বাধীনতার শিখা। অন্ধকার ঘর, মোমবাতির আলো চারিদিকে। বিপ্লবীরা হঠাৎ দরজা খুলে ঢোকে কিশোর ক্ষুদিরামের কাছে। বাঘাযতীন, বিনোদ বিহারী, হেমচন্দ্র সবাই তাকিয়ে থাকে ছেলেটির দিকে। তুমি কি নিশ্চিত এই পথে গেলে মৃত্যু ছাড়া কিছুই নেই? ক্ষুদিরামের হাসি মুখে জবাব, মরলে আমি একা মরব, বাঁচলে সারা দেশ বাঁচবে। ওই সময় কিংসফোর্ডে নিষ্ঠুরতার হত্যার কাজ কিভাবে করলো ষড়যন্ত্র, জানাবো আজকে। ব্রিটিশ জেলার বিচারক কিংসফোর্ড দেশপ্রেমিকদের উপর অত্যাচার, লাঠি মারা, সাজা প্রদান, হেনস্থা করে। একটি কিশোরীর মেয়ের উপরেও দয়া দেখায়নি। বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন এই অত্যাচারকে থামাতে হবে। অস্ত্র তৈরি হলো, বোমা বানানো হচ্ছে। নিঃশব্দে দেখা যাচ্ছে ক্ষুদিরামও প্রফুল্ল চাকি প্রস্তুত নিচ্ছে। এবার এলো সেই 30 এপ্রিল 1908, মুজাফফরপুরের সেই রাতের ঘটনা। রাত 8টা। ইউরোপিয়ান ক্লাবের গা ছমছমে অন্ধকার। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে ক্ষুদিরাম ও প্রফুল্ল। দুজনের চোখে ভয় নেই, আছে পরিকল্পনা। একটি গাড়ি আসছে, ঘোড়ার খুঁড়ের শব্দে চাকা এগিয়ে যাচ্ছে। ওটাই কিংসফোর্ডের গাড়ি, বললেন প্রফুল্ল। ক্ষুদিরামের হাতের বোমা শক্ত করে ধরলেন। বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে, ধোঁয়ায় চিৎকারে অন্ধকার। কিন্তু হঠাৎ দুজনের মুখ বিবর্ণ। ওটা কিংসফোর্ডের গাড়ি ছিল না, ছিল দুই ইংরেজ মহিলার, মিসেস কেনেডি ও তার মেয়ে। তারপরে ক্ষুদিরাম দৌড়াচ্ছেন, তার পায়ের শব্দে মাটি কাঁপছে। রাতভর পলায়ন, জলের তৃষ্ণায় কাতর, কিন্তু মুখে একটা গভীর শান্তি। দেশের জন্য কাজ করেছে। পরদিন সকালে কাছে আসে 3জন ইংরেজ কনস্টেবল। একটা কালো বন্দুকের মুখ ক্ষুদিরামের বুকে। ছেলেটি হাসল, আমি ভারতবাসীর পক্ষে লড়তে এসেছি। এই রায় ইতিহাস বদলে দেয়। কোর্টরুমে বিচার চলছে। ক্ষুদিরামের মাথা উঁচু করে দাঁড়িয়ে। বিচারক, তোমার শেষ ইচ্ছে কি? ক্ষুদিরামের উত্তর, স্বাধীন ভারত দেখতে চাই, যদিও জানি আমি তা দেখে যেতে পারবো না। রায় ঘোষিত হলো, মৃত্যুদণ্ড। পুরো দেশ যেন নিস্তব্ধ। জেলার অবাক হয়ে তাকিয়ে আছে। এত কম বয়সের একজন ছেলে ফাঁসির দড়ি দেখে ভয় পায় না। ক্ষুদিরাম হাসছেন আর গাইছেন বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসির দড়ি যখন শক্ত হলো, মাটি যেন থমকে দাঁড়ালো। ভারতবর্ষের বাতাস কেঁপে উঠল। সেদিন ক্ষুদিরাম মরেনি, সেদিন জন্ম নিয়েছিল এক তরুণ আগুন, যার শিখা ছড়িয়ে পড়ে বাঘাযতীন, প্রফুল্ল আর অগন্তি স্বাধীনতা সংগ্রামীদের হৃদয়ে। পর্দা কালো হয়ে যায়। ক্ষুদিরামের বয়স মাত্র 18 বছর।
বন্ধুরা, এই তরুণ বীরের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।